আমি প্রথম দিন থেকে বলেছি, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন মানে অবাধ ভোটার তালিকা। যদি ভোটার তালিকা মানে সঠিক না হয়, যদি ভোটার তালিকা পরিপূর্ণভাবে মানুষের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত না করে, যদি ভোটার তালিকা কোনো গরমিল থাকে, বৈধ অবৈধ অবৈধ বৈধ হয়ে যায়, তাহলে আমরা এই নির্বাচনকে কি করে বৈধ নির্বাচন বলতে পারি? আমি তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে যে বলেছিলাম যে যান সুপ্রিম কোর্টে যান, এর আগে তো ওকালতি করতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সুপ্রিম কোর্টে গিয়ে বলুন যে এই ভোট যেন না হয়, কারণ এই ভোটে বৈধ ভোটারের নাম নেই। এই ভোটে যেখানে বৈধ ভোটারের নাম নেই, সেই নির্বাচন কতটা বৈধ হবে, এটা আগামী দিনের প্রশ্ন তো উঠবেই। এটা প্রথম দিন থেকে আমরা বিরোধিতা করেছি, আজও করছি। মাঝখান থেকে বাংলার মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ওকালতি করতে গিয়ে কি গন্ডগোল করলো জানা নাই, তারপর থেকে বিচার ব্যবস্থা চলে এলো। আগে যেটা নির্বাচন কমিশন করছিল, এখন বিচার ব্যবস্থা চলে এলো। আর এখানকার প্রশাসন, পশ্চিমবঙ্গের যে প্রশাসন, তাদের বিডিও, বিএলও, তাদের এআরও, এইআরও, ডিইও, তারা মানুষকে সহযোগিতা করলো না, জট পাখি থেকে গেল।